এই আদিবাসী অঞ্চলে যারা আছে প্রতিনিধি, তারা ওই রাষ্ট্রের সরকারের অনুমতি ছাড়াই তারা বিদেশের সাথে চুক্তি করতে পারবে, অন্য রাষ্ট্রের সাথে চুক্তি করতে পারবে। এটা কি দেশের সার্বভৌমত্ব হরণ না? বাংলাদেশের সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে শিক্ষা ব্যবস্থা বরাবরই একটি সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ ইস্যু। সম্প্রতি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সামনে সংঘটিত শিক্ষার্থীদের সংঘর্ষ এই সংবেদনশীলতার নতুন দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে। বুধবার স্টুডেন্টস ফর সভারেন্টি এবং সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার পাল্টাপাল্টি কর্মসূচি এক পর্যায়ে রূপ নেয় সংঘর্ষে। লাঠি বাঁশ নিয়ে হামলার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকে এই ঘটনা নিয়ে আলোচনা ও নিন্দার ঝড় বইছে। ঘটনার সূত্রপাত হয় পাঠ্যপুস্তকে আদিবাসী শব্দ ব্যবহার নিয়ে। স্টুডেন্ট ফর সভারেন্টি দাবি করে, ক্ষুদ্র জাতিগোষ্ঠীকে আদিবাসী হিসেবে সম্বোধন করা বাঙালিদের সাংবিধানিক পরিচয়ের পরিপন্থী। তারা এই শব্দটি নিষিদ্ধ করার পাশাপাশি এটিকে রাষ্ট্রদ্রোহী অপরাধ হিসেবে ঘোষণা করার দাবি তোলে। অন্যদিকে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতা দাবি করে, পাঠ্যপুস্তক থেকে আদিবাসী শব্দযুক্ত গ্রাফিতি বাদ দেওয়ার সিদ্ধান্তটি বৈষম্যমূলক এবং তাদের সংস্কৃতি ও জাতিগত পরিচয়ের প্রতি অবমাননাকর। তারা আগের গ্রাফিতি পুনর্বহালের দাবি তোলে। বুধবার বেলা 12টায় উভয় পক্ষ এনসিটিভি ভবনের সামনে মুখোমুখি হয়। প্রথমে হাতাহাতির মধ্য দিয়ে শুরু হলেও পরবর্তীতে তা সহিংস রূপ নেয়। স্টুডেন্ট ফর সভারেন্টি পক্ষ থেকে দাবি করা হয় যে তাদের ওপর পাল্টা হামলা চালানো হয়েছে। অন্যদিকে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতা অভিযোগ করে যে তাদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। আহতদের মধ্যে রূপায়া শ্রেষ্ঠা তঞ্জঙ্গা গুরুতর অবস্থায় রয়েছেন বলে জানা গেছে। এই সহিংসতায় সাংবাদিক সহ অন্তত ৮ জন আহত হন। ঘটনার রাজনৈতিক মদত নিয়ে প্রশ্ন উঠেছে। জানা যায়, স্টুডেন্ট ফর সভারেন্টির উদ্বোধনী অনুষ্ঠানে বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সভাপতি সৈয়দ রেজাউর রহমান উপস্থিত ছিলেন। সংঘর্ষে ছাত্রলীগের কিছু কর্মীর জড়িত থাকার অভিযোগ উঠেছে। অন্যদিকে আদিবাসী ফোরাম ও অন্যান্য মানবাধিকার সংগঠন এই হামলাকে সুপরিকল্পিত বলে দাবি করেছে। তারা অভিযোগ তুলেছে যে হামলাকারীরা আগেই লাঠিসোঁটা নিয়ে প্রস্তুত ছিল। ঘটনার পরপরই অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এবং উপদেষ্টা মাহফুজ আলম জানান, হামলায় জড়িত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছে। জাতীয় শিক্ষাক্রমে আদিবাসী শব্দ নিয়ে বিতর্ক নতুন নয়। এটি বাঙালিদের সাংবিধানিক পরিচয়ের সঙ্গে সাংঘর্ষিক কিনা তা নিয়ে মতবিরোধ দীর্ঘদিনের। এনসিটিভি ইতোমধ্যেই পাঠ্যপুস্তক থেকে এই শব্দটি সরিয়ে একটি নতুন গ্রাফিতি যুক্ত করেছে। তবে এর ফলে আদিবাসী জনগোষ্ঠীর মাঝে হতাশা এবং বৈষম্যের অনুভূতি বেড়েছে। বাংলাদেশে শিক্ষার্থীদের আন্দোলন বরাবরই বড় পরিবর্তনের সূচনা করেছে। ভাষা আন্দোলন থেকে শুরু করে সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলন, শিক্ষার্থীরা দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তবে সাম্প্রতিক সংঘর্ষের ঘটনা শিক্ষাক্ষেত্রে মতানৈক্য ও বিভেদের গভীরতাকে সামনে নিয়ে এসেছে।